ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কিছু কিছু কোয়েশ্চেন এমন ভাবে ফ্রেম করা হয়, মনে হয় যেন এটা খুব ডিফিকাল্ট। না, আমি দেখেছি প্রচুর ছেলেমেয়েরা আমাকে এটা বলে যে স্যার এই কোয়েশ্চেনটার ডিজাইনিংটা এমন ভাবে করা হয়েছে, বা কনস্ট্রাকশনটা এমন ভাবে করা হয়েছে, বা ইঞ্জিনিয়ারিংটা এমন ভাবে করা হয়েছে, ইট সিমস লাইক স্যার হেভি ডিফিকাল্ট, পারবো না। আমি তাদেরকে বলি, কোয়েশ্চেনটা যখনই তোমরা ডিফিকাল্ট ফেস করছো, একটা সিম্পল ফর্মুলা জাস্ট মাথায় রাখো, ব্রেক ইট অ্যান্ড মেক ইট। যে কোনো জিনিসকে সহজভাবে কনস্ট্রাক্ট করার একটা বেসিক টেকনিক হচ্ছে ব্রেক ইট অ্যান্ড মেক ইট। ব্রেক ইট মানে কি, যতটা পারবে, যতটা সিম্পল হইতে পারবে কোয়েশ্চেনটাকে ভেঙে দাও। কিন্তু স্যার কিভাবে ভাঙবো এই কোয়েশ্চেনটাকে? একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো তোমাদেরকে পরীক্ষার একটা প্রশ্ন দিল যে a cubical blocks 7 centimeter is surrounded by a hemisphere. এই সারাউন্ডেড ওয়াটার মানেটা কি বলে দিচ্ছি। What is the greatest diameters the hemisphere can have? প্রথম প্রশ্ন, what is the greatest diameter the hemisphere can have? আর মেন প্রশ্ন, যেটা মেন আমাদের বুঝতে হবে, that is find the সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। আমি আবারও বলছি, এখানে যেটা আমাদের প্রথমত ভুল হতে পারে, সারফেস এরিয়া বলতে একটা ছোট্ট এক্সাম্পল দিলে তোমরা বেটার বুঝতে পারবে। ধরে নাও এটা যদি একটা অবজেক্ট হয়, এবার আমাকে প্রশ্ন করলো যে হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য অবজেক্ট। তার মানে এটা কি বলতে চাইছে, অবজেক্টের ইন্টারনাল পাথ বা ইন্টারনাল এরিয়ার কথা ওরা জিজ্ঞেস করেনি, দ্য ভিজিবল পোর্শন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই অবজেক্টের মধ্যে যদি একটা স্পেয়ারও থাকে, ডাজন্ট ম্যাটার। কোয়েশ্চেনটা নিজেকে করো, whether this portion is visible। আরো সিম্পল ভাবে বলতে গেলে, যদি তোমাকে এই অবজেক্টটাকে পেইন্ট করতে বলা হতো, if somehow you have been asked to paint this particular object, তাহলে তুমি কোন এরিয়াটাকে পেইন্ট করতে, যে এরিয়াটা তুমি পেইন্ট করতে পারতে, দ্যাট ইজ কাউন্ট টু বি অ্যাজ এ সারফেস এরিয়া। একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বললাম। যদি তুমি এটা পেইন্ট করতে না পারো, দ্যাট ইজ নট আ সারফেস এরিয়া, রাইট? সেটা যদি কার্ভ হয়, তাহলে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য কার্ভ সারফেস এরিয়া, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যাই হোক, আমি সেটাতে পরে আসছি। এই কোয়েশ্চেনটা কি বলছে, একটু শেপটা দেখে নেবে, খুব মন দিয়ে শেপটাকে বোঝার চেষ্টা করো। শেপটাই হচ্ছে আসল। আমি আবারও বলছি, কেন শেপটাকে বারবার এত জোর দিই, এই আমি যে কোনো কিছু করানোর আগে আমি না খুব ইম্পর্টেন্টলি শেপ গুলোকে খুব বেশি মাত্রায় জোর দিই। বিকজ যে কোনো অ্যানিমেশন, যে কোনো 3D বা যে কোনো 2D তুমি যতক্ষণ না ড্র করবে, বা যতক্ষণ না তোমার কাছে এই স্ট্রাকচারটা ক্লিয়ার হবে যে হাউ ডাজ ইট লুক লাইক, কোয়েশ্চেনটা করতে পারবে না। তাহলে বলেছে কি, একটা হেমিস্ফিয়ার, না হেমিস্ফিয়ার বলে একটা বলেছে দিস ইজ আ কিউবিক্যাল ব্লকস। ওকে, এই নিচের যে ব্লকসটা দেখছো, এটা একটা কিউবিক্যাল ব্লকস, ঠিক আছে। সারাউন্ডেড বাই হেমিস্ফিয়ার কথাটার মানে কি, এর ঠিক উপরে একটা হেমিস্ফিয়ার রাখা আছে, যে হেমিস্ফিয়ারটা এই ব্লকটার চারিদিককে স্পর্শ করছে, উপরের সারফেসটা। মানে আমি যদি এই উপরের পোর্শনটাকে একটু 2D তে দেখাই, তাহলে জিনিসটা দেখতে এরকম লাগবে, উপর থেকে দেখতে এরকম লাগবে, ছাদ থেকে দেখতে এরকম লাগবে। এই হচ্ছে উপরের সেগমেন্টটা, সারফেসটা, এই ব্লকসটা উপরের সারফেসটা হচ্ছে এরকম, হেমিস্ফিয়ারটা ঠিক এর ভিতরে এরকম ভাবে আছে। এটা হচ্ছে হেমিস্ফিয়ারের বেসটা। আমার ড্রয়িংটা প্রপার শেপ নিল না ঠিকই, বাট তোমরা বোঝার চেষ্টা করো, দিস ইজ দ্য হেমিস্ফিয়ার শেপ। এর উপরে হেমিস্ফিয়ারটা আছে, এর উপরে হেমিস্ফিয়ারটা আছে। সারাউন্ডেড কথাটার মানে হচ্ছে এটা। এবার যখন তুমি এই ব্লকটাকে কালার করবে, ভেবে দেখো, তুমি যখন ব্লকটাকে কালার করবে, পেইন্ট করবে, তুমি কিন্তু যেই জায়গাটা হেমিস্ফিয়ার সারাউন্ডেড, অর্থাৎ হেমিস্ফিয়ারের সার্কেলটা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভিজিবল এরিয়ার মধ্যে কাউন্ট হবে না। কারণ তুমি চাইলে ওই জায়গাটা রং করতে পারবে না। কি করে রং করবে? বোঝার চেষ্টা করো, এই জায়গাটা তো তোমার হেমিস্ফিয়ারটা রাখা আছে, তাহলে হেমিস্ফিয়ারটা কভার করলে আছে, তোমার যখন কালার করতে হবে, ইউ হ্যাভ টু কালার দ্য সারাউন্ডিং পোর্শনস, দ্য আউটসাইড এরিয়া। তুমি এই জায়গাটা রং করতে পারো, এই জায়গাটা রং করতে পারো, এটা পারো, এটা পারো, বাট নট দিস পার্টিকুলার সার্কেল, পারবে না। তাহলে আমরা কি করবো, হোয়াট ইজ দ্য লজিক? এবার আমরা কিভাবে আমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করবো, টেকনিকটা আমরা কি অ্যাপ্লাই করবো? খুব সিম্পল টেকনিক। দুটো জিনিস বার করতে হবে। একটা হচ্ছে আমাকে প্রথম বার করতে হবে দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব। কিউব, হ্যাঁ কিউব, নট কিউব, কিউব। তার ফর্মুলা হচ্ছে 6 ইন্টু এজ স্কোয়ার। এজ মানে প্রত্যেকটা সাইড সি আমরা এজ বলবো কিউবের ক্ষেত্রে, যেমন 7 সেন্টিমিটার বলে দিচ্ছি, সবকটাই সেম, সিন্স ইট ইজ আ কিউব।
তো 6 × 7 স্কোয়ার করলে আমরা টোটাল সারফেস এরিয়া আমাদের কিউব পেয়ে যাবো, নাম্বার 1। 1 নম্বর। 2 নম্বর আমরা যেটা বার করবো প্লাস প্লাস যেটা আমরা বার করবো সেটা হচ্ছে আমরা এই হেমিস্ফিয়ারের সারফেস এরিয়াটা বার করবো, অর্থাৎ কার্ভ সারফেস এরিয়াটা বার করবো। কার্ভ সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার, তার ফর্মুলাটা দেখে আমরা সেটা বার করবো। কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা যে 2πr² বার করলাম। লজিকটা বুঝলাম? তাহলে আমরা কার্ভ সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার বার করলাম আর টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব বার করলাম, এই দুটোকে অ্যাড করে দেবো। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে পুরো যে সারফেস এরিয়াটা, যেটা আমরা পেইন্ট করি, মানে যেটা এই কিউবের এই টোটাল সলিড শেপটার যে টোটাল সারফেস এরিয়াটা আমরা পেয়ে যাবো। কিন্তু দের ইজ দ্য কোয়েশ্চেন, স্যার আপনি যেটা বোঝালেন যে এই যদি তোমার কিউবটা হয় তাহলে আমি এই পোর্শনটাই কালার করতে পারছি না, এই ইন্টারনাল পার্টটা আমি কালার করতে পারছি না, অর্থাৎ এই সার্কেলটা আমি কিন্তু কালার করতে পারছি না। তাহলে আমরা কি করব, টোটাল সারফেস এরিয়াটা বার করার পর once we calculate the total surface area after adding these two, আমরা যেটা করব, আমরা এই সার্কুলার পোর্শনটা, অর্থাৎ যে জায়গাটা আমরা কালার করতে পারছি না, অর্থাৎ একটা যে সার্কেল, সেই সার্কেলটা আমরা ডিডাক্ট করে দেবো। কারণ আমরা কিন্তু এই টোটাল সারফেস এরিয়া কি অফ কিউব যখন বার করেছিলাম তখন কিন্তু আমরা এই সার্কেলটাকেও এর মধ্যে ইনক্লুড করেছিলাম, কিন্তু ওটা কিন্তু আমরা we cannot paint this specific particular portions because this is not a visible portions, we cannot paint it. তাহলে অটোমেটিক্যালি আমরা এই পার্টটাকে ডিলিট করে দেবো বা বাদ দিয়ে দেবো। বাকি অঙ্কটার মধ্যে কোনো গড়বড়ি নেই, ভেরি সিম্পল, যে আমরা টোটাল সারফেস এরিয়া বার করলাম দুটোরই, মানে এটা টোটাল সারফেস এরিয়া, এটা কার সারফেস এরিয়া, দুটোকে অ্যাড করলাম এবং তার থেকে সার্কুলার এরিয়াটা ডিডাক্ট করে দিলে আমরা পেয়ে যাবো হোয়াট ইজ দ্য visible portions of the total surface area that we can paint from the external section for this particular shape. এই টাইপের কোয়েশ্চেন গুলো দিলে এই ছোট ছোট মিস্টেক অনেক সময় হয়ে যায়, যে তোমরা কি করবে, তোমরা পুরোটা অ্যাড করে আর এই ভিতরের যে সার্কেলটা এটা বাদ দেওয়ার কথা ভুলে যাবে, তাহলে হবে না, then your answer will be incorrect. ওকে, একটু ফোকাস করো সিনসিয়ারলি, দেখবে পারফরমেন্স অটোমেটিক্যালি ভালো হবে। কোয়েশ্চেনটাকে বোঝো, ম্যাথকে ভয় পেও না। তোমরা যারা নিউমেরিক্যাল, তোমাদের মনে হচ্ছে ইউ হ্যাভ সাম ডাউট ইন ইউর নিউমেরিক্যাল এবিলিটিস, তোমরা আমার এই সেশনগুলোতে জয়েন করো, এবং এই সেশনগুলোতে জয়েন করার জন্য তোমাদেরকে আমাদের চ্যানেলটার সঙ্গে ইনক্লুড হতে হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তোমাদের চয়েস, বাট এই চ্যানেলটাকে স্টে টিউনে রাখলে তুমি এই ধরনের কোয়েশ্চেন আরো সিম্পল ওয়েতে জানতে পারবে, আই প্রমিস ইউ। ওকে, আই হোপ ইউ গাইস এনজয় দ্য ডিসকাশন। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশিং ইউ অল আ ভেরি গুড ডে। টেক কেয়ার।